দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি নিটের 2023 সালের একমাত্রিক গণিতের একটা খুব সুন্দর অঙ্ক নিয়েছি। অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা খুব সুন্দর। চলো আমরা সলভ করব। বলছে একটি বন্দুক থেকে একটি বুলেট ইউ প্রাথমিক বেগে একটি আয়তাকার কাঠের ব্লকে প্রবেশ করে। ব্লকের মধ্যে অনুভূমিক দিকে 24 সেন্টিমিটার অতিক্রম করার পর বুলেটের বেগ হয় u/3। তারপরেও সেটি স্থির অবস্থায় আসার আগে অনুভূমিক দিকে আরও কিছুটা দূরত্ব অতিক্রম করে ব্লকের অপর প্রান্তে পৌঁছায়। তাহলে ব্লকের দৈর্ঘ্য কত হবে? বন্ধুরা কী বলেছে দেখো, মনে করো একটা বন্দুক থেকে একটা গুলি আসছে। আচ্ছা, গুলির একটা স্পিড থাকবে। তোমার মাথায় যদি হেডশট মারা হয়, তোমার গুলিটা কি হয়ে যাবে? মাথার মধ্যে ঢুকে যাবে না? সেরকম ধরো একটা গুলি আসছে, বুঝছি এরকম একটা আয়তাকার কী আছে বলো, ব্লক আছে। এটা একটা ধরো কাঠেরই তৈরি। যে তাহলে এখানে গুলিটা এসে ঢুকবে। আচ্ছা, গুলিটা থেমে যাবে না, ওই থেমে এখানে এসে ঢুকবে। যখন এখানে এসে ঢুকবে, এর টোটাল দৈর্ঘ্য কত বলছি তখন? 24 সেন্টিমিটার। আর ধরে নাও এর একটা ইনিশিয়াল বেগ বললাম ইউ মিটার পার সেকেন্ড। দেখো বন্ধুরা, বলছে ইউ প্রাথমিক বেগে একটি আয়তাকার কাঠের ব্লকে প্রবেশ করে এবং ব্লকের মধ্যে অনুভূমিক 24 সেমি অতিক্রম করার পর বুলেটের বেগ হয় u/3। মানে যখন এই বুলেটটা 24 সেমি যাবে, আচ্ছা যখন বুলেটটা আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, এর বেগ কমতে থাকবে, মানে মন্দন হবে। আর সমমন্দন হবে। কেন সমমন্দন হবে? কারণ এটা যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠ হবে, কারণ কাঠটা একই আছে না। তাহলে এখানে বেগ কত গেছে বলো? u/3। বলছে ঠিক আছে, এখানে যে কিন্তু বেগ জিরো হয় না, তাহলে যদি বেগ জিরো না হয় আরও সামনের দিকে যাবে। বেশ সামনের দিকে যেতে যেতে ব্লকের এই প্রান্তে পৌঁছে গেল। আমি বললাম তখন 1 সেন্টিমিটার গেল। কত সেন্টিমিটার গেল বলো? 1 সেন্টিমিটার। তাহলে এখানে অন্তিম বেগ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এখান থেকে বলতে পারি যে ব্লকের যে দৈর্ঘ্য হবে, কী হবে বন্ধুরা? দৈর্ঘ্য যেটা হবে, তাহলে সেটা অ্যান্সার কত হবে? 24 প্লাস এক্স সেন্টিমিটার। এবার তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, আমার অপশন করে দেওয়া হলো চারটে দেওয়া আছে, 30, 27, 28 আর 24। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমার 24 তো উত্তর হবেই না, কারণ 24এই থেমে যাবে না, কারণ 24-এর পর আরও খানিকটা যেতে হবে। তাহলে আমি যদি এখানে এক্সের মানকে বার করতে পারি, তাহলে আমরা কী পেয়ে যাবো বলো? উত্তর পেয়ে যাবো। দেখো বন্ধুরা, আমরা এখানে কমন ফর্মুলা লাগাবো। আচ্ছা, 1 নম্বর লাগাবো ইকুয়েশন v² = -2as। মাইনাস কেন লাগালাম? কারণ দেখো প্রথমে বেগ কত ছিল? ইউ, এখন বেগ কত হয়ে গেছে? u/3। তার মানে বেগ আস্তে আস্তে কমছে, এই জন্য মন্দন হচ্ছে, আর মন্দনের জন্য মাইনাস লাগালাম। আচ্ছা, ভি এর জায়গায় মানে অন্তিম বেগ, আমি এখন 24 সেন্টিমিটারটা ক্যালকুলেশন করবো, এইটুকুটা। তাহলে এখানে u/3 বস করবো। তাহলে u/3 তার হোল স্কোয়ার, আর ইউ মানে u² ধরো। আচ্ছা, 2a, আর এস মানে কত বলো? 24 সেন্টিমিটার গেছে। আচ্ছা, তাহলে এটা u² কত হয়ে যাবে বন্ধুরা? u²/9 হয়ে যাবে। আর এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস u² হয়ে যাবে। আর এটা হয়ে যাবে 48a। দেখো আর একটু ফার্দার ক্যালকুলেশন করবো। ফার্দার ক্যালকুলেশন করে আমরা কী পাবো? u², আর এখানে একটা মাইনাস থাকবে, সরি। তাহলে u² -9u², -9u²। আচ্ছা, ডিভাইড বাই কত হবে? 9। আচ্ছা, তার মানে এখানে -48a। দেখো তাহলে u² -9u² মানে করলে কত পাবো? -8u²। আচ্ছা, ডিভাইড বাই 9। আচ্ছা, -48a। তাহলে মাইনাস মাইনাস এখানে কি মরে যাবে। আর এটা কত হলো? 6×8 = 48। মানে এটা কত হলো? 6 হয়ে গেলো। তার মানে a = যেটা পেলাম, a = কত পেলাম বলো? u²/6×9=54। মানে u²/54। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে বাকি আমাকে এক্সের মান বার করতে হবে। দেখো আবার সেম ফর্মুলা লাগাও v² = u² -2s। মাইনাস কেন লাগাচ্ছি? কারণ এরপরে যখন যাবে আরও বেগ কমবে, মানে মন্দনই হবে না। তারপরে এইটুকু ডিস্টেন্সের জন্য এইটা প্রাথমিক বেগ হবে, আর এটা অন্তিম বেগ হবে। অন্তিম বেগ থেমে গেছে, মানে 0²। প্রাথমিক বেগ মানে u/3, মানে u²/9 হয়ে গেল, -2as। তাহলে বন্ধুরা আমি এই ক্যালকুলেশনটা একটু এখানে করছি জায়গাটা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে u²/9 = 2। এ মানে কত বলো? এ মানে u²/54। এ মানে u²/54। আর এস মানে এক্স। u² মরে যাবে। আচ্ছা, এটা কত হয়ে যাবে বলো? 6×9 = 54। আর এটা কত হয়েছে বলো? 3। তাহলে দেখো, তাহলে এক্স = কত পেলাম বলো? 3 সেন্টিমিটার। বন্ধুরা একটা কমন সেন্স ভাবো। দেখো প্রথম যেটা আমার গেছে, দেখো তাহলে এখানে যখন ইউ ছিল বলে তখন আমার অনেকটা ঢুকে 24 সেন্টিমিটার, কিন্তু এর প্রাথমিক বেগ কত হয়েছে বলো? u/3। তখন এর প্রাথমিক বেগ কম, মানে এই জন্য এক্সের মানও কম বেরোচ্ছে। তাহলে এক্স কত পেলাম বলো? 3 সেন্টিমিটার। তাহলে আমার টোটাল যে ব্লকের দৈর্ঘ্য হবে, তাহলে এটা 24 আছে আর এটা 3 আছে। তাহলে 24 + 3 মানে হয়ে গেল
27 সেন্টিমিটার, তার উত্তর কি হবে? বি হবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই।